বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী পড়ে আল আজিজিল গফফার আল কারীমিস সাত্তার مولج الليل في النهار مجري الفلك في البحار ورازق الضود في الكفر أشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجي قائلها من عذاب النار وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله خاصة وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وأولياء أمته وعلماء أهل السنة والجماعة والناس أجمعين فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا أدعو على آل سيدنا مولانا خلق سے اولیاء اولیاء سے رسل خلق سے اولیاء اولیاء سے رسل اور رسولوں سے اعلیٰ ہمارا نبی اللہم صلی زبان چھڑے مولانا محمد وعلم سیدنا মাওলানা বাবাজিরা আমার বন্ধুরা আমার আজকের এই নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলন এই সম্মেলন কোনো সাধারণ সম্মেলন নয় এমন একটা নামের উসিলায় আজকের এই সম্মেলন জিনার উপাধি হলো আতায়ে রাসূল হিন্দিল ওয়ালি সঞ্জরি আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কথা বলেন ঠিক কিনা এ বাবাজিরা আমার খাজা গরিবে নেওয়াজ আমার আপনার মতো সাধারণ কোন পার্সন নয়, যিনি ভারতবর্ষে
শুভাগমন করে তরিকতের মশাল উড়িয়ে ইসলামের আলো প্রচার প্রসারের জন্য রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে 99 লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়ে এখনো যিনি আজমির শরীফে শুয়ে আরাম করছেন সেই জিন্দাবলি খাজা বাবার স্মরণে আজকের এই মাহফিল। বলুন এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আরে নবীর প্রেমিকেরা, হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার কারো জীবনের শেষ মাহফিল। বাজার গত 8ম বার্ষিক মাহফিলে আমি অদম গুনাহগারের আসার সুযোগ হয়েছিল। দীর্ঘ 1 বছর পার করে এই 9ম বার্ষিক মাহফিলে আসার সুযোগ হয়েছে। বাজান রে, জানি না এই 1টা বছরের ভিতরে এই এলাকার কত নারী পুরুষ জানি আজকে অন্ধকার কবরে। আমার বাবাজিরা, আগামী 10ম বার্ষিক মাহফিল আসার আগে আমি মুরাদ চৌধুরী চলে যেতে পারি, আপনি চলে যেতে পারেন। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন হাজির হইয়া যাইব, 1টা সেকেন্ডের অনুমতি কাউকে দিবে না। আওয়াজ করুন ঠিক না বেঠে? বন্ধুরা, আমার বাবাজিরা, মৃত্যু যখন হয়ে যাবে, ভাই বেরাদ্দ সবাই খাটিয়াতে শুয়াইয়া আমাকে আপনাকে যখন 3.5 হাত কবরের নিচে মাটি দিয়ে যখন দাফন করে আসবে, ওই কবরে বাবার সাথে সন্তান যাবে না, সন্তানের সাথে বাবা যাবে না, কোন বন্ধু বান্ধব আমার আপনার কবরের সাথী হবে না। আব্বাজি, ওই কবরে যিনি আমার আপনার আপন হয়ে হাজির হয়ে যাবেন, সাথী হবেন, তিনি আর কেউ না, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলুন? ভাইয়ার আমার, আমি আপনি দুনিয়াতে একজন আরেকজনের আপন হই, কবরের মধ্যে নবী ছাড়া কেউ আপন নয়। তাইলে যেই নবী আমার আপনার দুনিয়াতে আপন, কবরে আপন, হাসরে আপন, মিজানে আপন, ফুলসিরাতে আপন, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আস্তে হবে নাকি জোরে হবে? রে নবীর প্রেমিকেরা, আমার আপনার কণ্ঠস্বর কত উঁচু গলায় আমরা ব্যবহার করি, কিন্তু দুরূদ শরীফ পড়তে গেলে আমাদের কৃপণতা হয়। কেন কৃপণতা হবে? কারণ দুরূদ শরীফ পড়লে লস নয় রে বাবা। দুরূদ শরীফের আমল যদি কেউ তাজিমের সহিত করে, আমার মদিনার কামলিওয়ালা নবীর দিদার নসিব হয়ে যাবে। আর একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে নবীকে দেখতে চাই কি চাই না? একটু মহব্বতের আওয়াজে জবানটা ছেড়ে দিয়ে আমার সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া আদবের সহিত, তাজিমের সহিত জবানটা ছেড়ে দিয়ে একটু আল্লাহ পাকের জিকির করব। আব্বাজি, গুনাহ করতে করতে আমাদের আয়নার মতো পরিষ্কার কলবটা টিক্কার মতো কালো হয়ে গেছে। এই অন্ধকার কলবটাকে জিন্দা করতে হইলে বেশি বেশি করে আল্লাহ নামের জিকির করতে হয়। বাবাজি, আমার বন্ধুরা, আমার লৌহের মধ্যে জং ধরলে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেই রকম লৌহের জং দূর হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ নামের জিকির দিয়া কলবের মধ্যে আঘাত করলে এই কলবটা নূরান্বিত হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তাইলে বলুন, জিকির করতে কোনো অসুবিধা আছে? একটু মহব্বতের আওয়াজে জবানটা ছেড়ে দিয়ে আমার সাথে একটু জিকির করুন। ইসমে জাত আল্লাহ, 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 আল্লাহ।
আল্লাহ 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 জপ মনে রে আল্লাহ করো সাধনা আল্লাহ আল্লাহ জপ মনে রে আল্লাহ করো সাধনা আল্লাহর নামটি না লইলে আল্লাহর নামটি না লইলে তোর কলব জিন্দা হবে না আল্লাহ 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 জপ মনে রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 জিকির করো মুমিন গণ জিকিরে মোহজাইয়া মন জিকিরে হয় দিল রোশন ইমানের সাথে হয় মরণ আল্লাহ 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 জপ মনে রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 ডাকে যে তোর পাগলেরা কামবে যে তোর পাগলেরা শান্তি দে মোর কলি যায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ বলি দুলিতে সেই ফুলের কোলে ফকির দরবেশ বাদশাহ বলি দয়াল রে ও দয়াল রে মাশাআল্লাহ মারহাবা ফকির দরবেশ বাদশাহ বলি দুলিতে সেই ফুলের কলি কাঁদে লইয়া বিকার জুলি কান্দে সে গাছের তলায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ স্বরে বলি আল্লাহু আকবার আরেকটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলাধীন খোলাপাড়া বরুল্লা বাড়ি মরহুম জমশেদ খন্দকার সাহেবের বাড়ি সংলগ্ন আয়াতে রসুল হিন্দিল ওয়ালি সঞ্জরি আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আয়োজিত আজকের এই নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি শনির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নান্নু মিয়া সাহেব, সহসভাপতি মাওলানা তৈবুর রহমান দৌলতপুরী সাহেব, এতক্ষণ যিনি আলোচনা করে গিয়েছেন সুন্নিয়তের তন্দ্র প্রহরী মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা হাফেজ মাহতাবউদ্দিন ইব্রাহিম সাহেব, আলোচনা করেছেন সুমিষ্টবাসী হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব, পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছেন হাফেজ জহিরুল ইসলাম সাহেব। বিশেষ করে আজকের আমন্ত্রিত মেহমানের মধ্যে রয়েছেন জনাব মোহাম্মদ তাজুল। আসসালামু আলাইকুম। পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সৃষ্টির মালিক আল্লাহ, কিন্তু এই সৃষ্টির প্রত্যেকটা বস্তু উপকারে আসে জিন ইনসানের। কথা বলেন ঠিক না বেঠিক? তবে মানুষ জাতির মধ্যে কর্ম অনুসারে কিছু কিছু মানুষ মুমিন হয়, আবার কিছু কিছু মানুষ বেঈমান হয়। কিছু মানুষ মুমিন হয়, কিছু মানুষ মুনাফিক, বেঈমান, দাজ্জাল, কাযযাবে পরিণত হয়। এই জন্য সূরা আনফালের 2 নম্বর আয়াতে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা মুমিনরা এরকমই হবে, যখন তাদের সামনে মহান রব্বুল ইজ্জতের নাম উচ্চারণ করা হবে তখন মুমিনদের অন্তরটা ভীত হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই দেশে কিছু কিছু দাজ্জাল, কাযযাব, বেবিচারী, মুনাফিক যারা রয়েছে, যাদের সামনে মহান রব্বুল ইজ্জতের কথা স্মরণ করানোর পরেও ওই সমস্ত ব্যক্তিদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে যায়, দিল পাষাণ হয়ে যায়। ঠিক না বেঠিক? কারণ একজন মুমিন কখনো মানুষ হত্যা করতে পারে না। একজন মুমিন কখনো তার জবান দিয়ে আরেকটা ভাইকে কষ্ট দিতে পারে না। ঠিক না বেঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াতে পাকের মধ্যে স্পষ্ট করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই মুমিনরা এরকমই হয় যে যখন তাদের সামনে আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরটা ভীত হয়ে যায়, আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, মহাগ্রন্থ আল কোরআনের কারীমের আয়াত তেলাওয়াত করা হয়,
তখন ওই সমস্ত মুমিনদের ঈমান আরো তাজা হয়ে যায়, তাদের ঈমানের খুঁটি মজবুত হয়ে যায়, আর তখন তারা নিজেদের রবের উপর নির্ভরশীল হয়ে যায়। ওই সমস্ত মুমিন ব্যক্তিরা দুনিয়ার কোন ব্যক্তিকে তখন ভয় করে না, তারা মহান রবের দিকে তারা নির্ভরশীল হয়ে যায়, মনোযোগী হয়ে যায়। বাবাজিরা আমার, এই হলো আয়াতে পাকের সরল তরজমা। কোরআনে পাকের ভাষায় মূল অর্থটা আপনাদের সামনে বললাম। এবার আসুন এই আয়াতে পাকের বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। এই পবিত্র আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে যেই বিশেষ মর্যাদা দান করেছেন, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে এই আয়াতে পাক দ্বারা মুমিনদের 4টা গুণের কথা আলোচনা করা হয়েছে, 4টা গুণের কথা বর্ণনা করা হয়েছে। উচ্চ স্বরে বলুন না আল্লাহু আকবার। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। একটু আগে বসেন, সামনে চাইপা বসেন, সবাই একটু চাইপা যান। হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মদ নূর নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আমার দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহ আগে যান, সামনে আগে যান। সাইয়্যিদিনা মুহাম্মদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নবী শাফি মাওলানা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম, মুমিন ব্যক্তিদেরকে 4টি গুণের আলোচনা তাফসীর ইবনে আব্বাসের মধ্যে করা হয়েছে যে মুমিন ব্যক্তি যারা হয় এরা 4টা গুণান্বিত হয়। সর্বপ্রথম হলো তাদের সামনে যখন কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করা হয় তখন ওই ব্যক্তিদের ঈমান তাজা হয়। যখন আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয় তখন মুমিনদের অন্তরটা ভীত সন্তুষ্ট হয়, তখন তাদের অন্তরটা কম্পন শুরু হয়। শুধু তাই নয়, ওই মুমিন ব্যক্তিরা মহান আল্লাহর দিকে ঝুঁকে যায়। শুধু তাই নয়, মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাওয়ার পরেও তাদেরকে যখন কবর দেশে পাঠানো হয়, ওই মুমিন ব্যক্তিদেরকে কবরের জিন্দেগিটাতে এত আরাম আয়েশ দান করা হয়, এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দেওয়া হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, মুমিন যারা হয় আমার আল্লাহ তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে নেয়। কারণ মুমিনদের দুনিয়াতে যেমন কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। এখন প্রশ্ন হলো, মুমিন কিভাবে হওয়া যায়? মুমিন কারা হবে? আব্বাজিরা আমার, মুমিন হওয়ার শর্ত হলো আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর প্রত্যেকটা হুকুম মান্য করবে, আখিরাতকে বিশ্বাস করবে, সাথে সাথে আল্লাহ যাকে পছন্দ করে সত্যের পয়গাম পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়েছেন, আল্লাহ যাকে হাবিবুল্লাহ বলেছেন, হাবিবুল্লাহর প্রতি যারা ঈমান আনবে, নবীর উপরে যারা পূর্ণ ঈমান আনবে, এরাই হবে মুমিন, এরাই হবে ঈমানদার। আর যারা হবে ঈমানদার, যারা হবে মুমিন, এরাই হবে আল্লাহর ওলি, এরাই হবে আল্লাহর বন্ধু। ঠিক না বেঠিক? কারণ আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর ওলিদের
দিকে তাকালে দেখবেন তাদের চেহারার মধ্যে শালীনতা থাকে, কথাবার্তার মধ্যে শালীনতা থাকে, এবং ওলি আল্লাহর জবানের মধ্যে সব সময় আল্লাহ রাসূলের কথা থাকে, ইহকাল পরকালের কথা তাদের জবানের মধ্যে থাকে। আল্লাহর ওলিদের সংস্পর্শে গেলে অশালীন কোনো কথা পাওয়া যায় না। আল্লাহর ওলিদের সংস্পর্শে গেলে দুনিয়াবি কোনো লোভ লালসার কথা আসে না। আল্লাহর ওলিদের সংস্পর্শে গেলে, হক্কানি ওলিদের সংস্পর্শে গেলে তারা সব সময় কোরআনের শিক্ষা দিবেন, সুন্নাহর শিক্ষা দিবেন। ইহকাল পরকাল কিভাবে সুন্দর করে সাজানো যায় এই শিক্ষা আল্লাহর ওলিগণ মুমিনদেরকে তারা তালিম প্রদান করে বুঝিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, এখন প্রশ্ন হলো এই সমস্ত মুমিন আল্লাহর ওলি যারা হয় এরা দুনিয়ার কোনো লোভ লালসায় ব্যস্ত থাকে না, কিন্তু এই দেশের মধ্যে দুনিয়ার লোভ লালসায় ব্যস্ত থাকা কিছু ব্যক্তিরা যারা ওলি আল্লাহদেরকে সহ্য করে না, দেখবেন উপচে পড়ে লেগে থাকে মাজার ভাঙ্গার জন্য। উপচে পড়ে তারা মাজারের বিরুদ্ধে কথা বলবে, ওলিদের বিরুদ্ধে কথা বলবে। বলে কি বলে না? আপনারা বলেন, সিলেটের বাদশা সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদিয়া মুনি রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়িটা কি বাংলাদেশে নাকি আরব দেশে? বাংলাদেশে নয়, বাবা শাহজালালের জন্ম হলো আরব দেশের ইয়ামেন প্রদেশে। ইয়ামেন দেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বাবাজিরা আমার, বন্ধুরা, আল্লাহর ওলি বাবা শাহজালালের জন্মস্থান কিন্তু বাংলাদেশে নয়, কিন্তু তিনি বাংলার সুলতান হয়েছেন, বাংলার বাদশা হয়েছেন একমাত্র ইশকে মুস্তাফার প্রেমে পাগল হওয়ার কারণে, হুব্বে মুস্তাফার প্রেমে পাগল হওয়ার কারণে তিনি সুলতানুল বাংলা হয়েছেন। কারণ জীবনীটা পড়ে দেখবেন যারা আল্লাহর ওলি হয় এদের জবানের মধ্যে সব সময় মওলার জিকির থাকে, তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, নবীর মোহব্বত থাকে। এই জন্য বাবা শাহজালাল মুজাররদিয়া মুনি রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা পড়ে দেখবেন ওনার বাড়ি কিন্তু বাংলাদেশে নয়, জন্মস্থানটা কিন্তু আরব কান্ট্রির ইয়ামেন প্রদেশের মধ্যে। বাবাজিরা আমার, রাহমাতাল লিল আলামিন নবী পৃথিবীর মধ্যে শুভাগমন করে যেমন বাবার মুখ দেখেন নাই, পৃথিবীতে শুভাগমন করার কিছুদিনের মধ্যেই মায়ের কোল হারিয়েছেন, ঠিক তদ্রুপ ভাবে ওই নবীর গোলাম সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল তিনি শৈশবকালে ছোট্ট বয়সেই তিনি বাবার কোল হারিয়েছেন, মায়ের কোল হারিয়েছেন। আব্বারে, আজকে যে আমরা মুমিনদের বিরুদ্ধে কথা বলি, ওলিদের বিরুদ্ধে কথা বলি, দেখেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কিভাবে তিনি বাংলাদেশে আসলেন, কি রকম ভাবে আসলেন। যারা আজকে মাজার ভাঙ্গার ষড়যন্ত্র করে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। শাহজালাল মুজাররদিয়া মুনি রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখলাম ছোট্ট বয়সে তিনি বাবার কোল হারিয়েছেন। 6 বছর বয়স যখন তখন ওনার মায়ের কোল হারিয়েছেন। একটা নাবালক বাচ্চা, শিশু বাচ্চা, অল্প বয়সে বাবার কোল মায়ের কোল হারিয়ে, একটা ভাই নাই, বোন নাই। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কিভাবে তিনি বড় হবেন চিন্তা করে দেখবেন, একটু চিন্তা করে। আমি আপনার সন্তান যদি 6 বছর বয়সে যদি মা বাবা হারাইয়া ফেলে, ওই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে? কে তার ভরণ পোষণ করবে? একটু চিন্তা ভাবনা করে দেখবেন। শাহজালাল মুজাররদিয়া মুনি রহমাতুল্লাহ আলাইহি 6 বছর বয়সে মায়ের কোল হারানোর পরে ওনার একমাত্র মামা সৈয়দ আহমেদ কবির রেফাই, একমাত্র মামা সৈয়দ আহমেদ কবির রেফাই উনাকে সঙ্গে করে নিয়ে গেলেন মামার বাড়িতে। ভাগিনা চলে গেলেন মামার বাড়িতে। শাহজালাল মুজাররদিয়া মুনি রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক ভিটা ছেড়ে দিয়া তিনি যখন ওনার মামার বাড়িতে চলে গেলেন, ওনার মামাও একজন উচ্চ পদস্থ আল্লাহর ওলি ছিলেন। বন্ধুরে, ছোট্টবেলা থেকেই বাচ্চাদেরকে যে শিক্ষা দিবেন বাচ্চারা ওই শিক্ষায় বড় হবেন, ঠিক না বেঠিক? কারণ বাচ্চাগুলা হচ্ছে কাদা মাটির মতো, কাদা মাটি দিয়ে দেখবেন যা ইচ্ছা তাই বানানো যায়, ঠিক না বেঠিক? কাদা মাটি দিয়ে দেখবেন আম, জাম, কাঁঠাল, লিচি সব ধরনের ফল কাদা মাটি দিয়ে বানানো যায়, কথা কোন যায় না? ঠিক
তদ্রুপ ভাবে ছোট্ট সোনামণিদেরকে আমরা ছোট্টবেলা থেকে যেই রকম ভাবে গড়ে তুলবো, এদের ভবিষ্যৎটা এই রকম ভাবে গড়ে উঠবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, গ্রাম্য ভাষায় একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয় খারাপ সন্তানটাও ভালো হয়ে যায়, সঙ্গ যদি খারাপ হয় ভদ্রঘরের সন্তানটাও নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আরে খোলাপাড়ার বাবাজিরা গভীর মনোযোগ। শাহজালাল মুজাররদি আমনী রহমাতুল্লাহ আলাইহি 6 বছর বয়স থেকেই ওনার মামার বাড়িতে চলে গেলেন। মা হারা বাবা হারা এতিম সন্তান হযরতে শাহজালাল, মা হারা বাবা হারা এতিম সন্তান হযরতে শাহজালাল মামার সংস্পর্শে চলে গেলেন। যখন একটা বছর পার হলো, 7 বছর বয়সে যখন শাহজালাল মুজাররদি আমনী রহমাতুল্লাহ আলাইহি গেলেন, এরপর থেকে তিনি একটা ওয়াক্ত নামাজ কাজা করতে পারেন নাই, কারণ ওই শিক্ষা তিনি মামার কাছ থেকে পান নাই। 7 বছর বয়স থেকে শাহজালাল সৈয়দ আহমেদ কবির রেফাইর সংস্পর্শে যাইয়া তিনি নামাজ পড়া শুরু করে দিলেন, তাহাজ্জুদ পড়তেছেন। এমনকি ছোট্টবেলা থেকেই তিনি সগীরা গুনাহ থেকে মুক্ত, কারণ যার চোখ দিয়ে কোনোদিন খারাপ জিনিস দেখেন নাই, যার চোখ দিয়ে কোনোদিন কোনো খারাপ দিকে দৃষ্টিপাত করার সুযোগ পান নাই, কন্টিনিউ মামা সৈয়দ আহমেদ কবির রেফাইর কাছ থেকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করার পরে আস্তে আস্তে যখন দিন যায় রাত যায়, যাইতে 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 বয়স যখন শাহজালালের 12 বছর প্লাস হয়ে গেল, একটা ছেলে মেয়ে যখন 12 বছর ওভার হয় তখন সে সাবালক হয়ে যায়। ঠিক না বেঠিক? নারী এবং পুরুষ যখন 12 বছর ওভার হয় তখন তারা বালেগ হয়ে যায়, সাবালক হয়ে যায়। শাহজালাল মুজাররদি আমনী রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 12 বছর পার হলো, বন্ধুরা আমার বাবাজিরা, ছোট্টবেলা থেকেই তিনি বিভিন্ন সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন। 12 বছর ওভার হওয়ার পরে হযরতে সৈয়দ আহমেদ কবির রেফাইর সংস্পর্শে যাইয়া মামা ভাগনা মিলে এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজ পড়ে শাহজালাল মুজাররদি আমনী রহমাতুল্লাহ আলাইহি আপন ঘরে তখন ঘুমাইতে গেলেন। শোবার ঘরে যাওয়ার পরে রাত যখন গভীর হইয়া গেছে গো, তিনি স্বপ্নে দেখতেছেন আমার মদিনার কামলিওয়ালা নবীজি হযরতে শাহজালালের স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। ঠিক কিনা বলেন? পরকালে তাদের কোনো ভয় নাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। আব্বারে ও যুবক বন্ধুরা, বলুন আমার আপনার ভাঙ্গা গড়ে নবীর দেখা পাইতে চাই কি চাই না? এমন নবীর উম্মত হলাম রে, স্বপ্ন যুগে যদি একবার নবীর দেখা মিলে জাহান্নামের আগুনটা হারাম হইয়া যাবে। আমি আপনি জীবনে ঘুমের ঘরে যাইয়া কত রঙের স্বপ্ন দেখি, কত বন্ধুর বাড়ি যাই, বান্ধবীর বাড়ি যাই, লন্ডন যাই, আমেরিকা যাই, সিঙ্গাপুর যাই, আকাশপথে উড়ে যাই, এই রকম কত স্বপ্ন দেখি রে। একটা দিন যদি মদিনার কামলিওয়ালা নবীরে দেখতাম, মনটা শীতল হইয়া যাইতো। ঠিক না বেঠি? বলুন নবী দেখতে চাই কি চাই না? আল্লাহ যেন জীবনে একবার হলেও মদিনার কামলিওয়ালা নবীকে ভাঙ্গা ঘরের মেহমান বানাইয়া দেয়। বাবা শাহজালাল মাত্র 12 বছর বয়সে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর দিদার পাইলেন। নবীজি ডাক দিয়ে বলতেছে, শাহজালাল আর দেরি করা যাবে না,
ইসলামের মশাল উড়ানোর জন্য তুমি ভারতবর্ষে চলে যাও। নির্দেশ দিয়েছেন কে? দয়াল নবীজি নির্দেশ দিয়েছেন কে? স্বপ্নের ঘরে আয়েশা আমার মদিনার কামলিওয়ালা নবী শাহজালালকে আদেশ করলেন, শাহজালাল আর দেরি করা যাবে না, তরিকতের মশাল উড়ানোর জন্য, ইসলাম প্রসারিত করার জন্য ভারতবর্ষে চলে যাও। এই স্বপ্ন দেখার পরে শাহজালাল চমকে উঠলেন। তিনি চমকে উঠলেন, উঠার সঙ্গে সঙ্গে দেখতেছেন তার পুরাটা চেহারা নূরান্বিত হয়ে গেছে। আরো আস্তে কোন সঙ্গে সঙ্গে ওই রাতে শাহজালালের মামা সৈয়দ আহমেদ কবির রেফাই তিনিও স্বপ্নে দেখতেছেন একই রাতে মদিনার কামলিওয়ালা নবী সৈয়দ আহমেদ কবির রেফাইর ঘরের মধ্যে হাজির হয়ে বলতেছেন, হে আহমেদ কবির, তোমার বাগিনা শাহজালালকে ভারতবর্ষে পাঠাইয়া দাও। একই রাতে মামা যেই স্বপ্ন দেখলেন, বাগিনাও একই স্বপ্ন দেখলেন। দুইজনের স্বপ্নের কাহিনী এক। শাহজালাল বাবা যেই স্বপ্ন দেখলেন, সৈয়দ আহমেদ কবির রেফাই একই স্বপ্ন দেখলেন। তাহাজ্জুদের নামাজ পড়া ফজরের আজান যখন হলো, মুয়াজ্জিন সাহেব যখন বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ডাক শোনার সঙ্গে সঙ্গে বাবা শাহজালাল ফজরের নামাজ পড়ার প্রিপারেশন নিলেন। সৈয়দ আহমেদ কবির রেফাই তিনিও ফজরের নামাজের প্রিপারেশন নিয়ে মসজিদে হাজির। ইমামতির মুসল্লায় সৈয়দ আহমেদ কবির রেফাই, মুক্তাদির মুসল্লায় হযরতে বাবা শাহজালাল। ফজরের নামাজ আদায় হয়ে গেল। ফজরের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মামা, ও মামা, আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাই, একটা বিষয় আমি বলতে চাই। সৈয়দ আহমেদ কবির রেফাই বলতেছেন, বাগিনা কি বলতে চাও? শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মামা, আমি গত রাতে দয়াল নবীকে স্বপ্নে দেখেছি। আরো জোরে কোন। সৈয়দ আহমেদ কবির রেফাই ডাক দিয়ে কই, শাহজালাল, আমিও তো গত রাত্রে মদিনার কামলিওয়ালা নবীর স্বপ্নে দেখেছি। এখন বাবা শাহজালাল বলে, মামা, আপনি কি দেখছেন? সৈয়দ আহমেদ কবির রেফাই ডাক দিয়ে বলতেছেন, শাহজালাল, তুমি যেহেতু আগে বলেছো, তুমি বলো তুমি কি দেখছো? শাহজালাল বাবা ডাক দিয়ে কই, মামা, আমি মদিনার কামলিওয়ালা নবীকে স্বপ্নের ঘরে দেখেছি। দয়াল নবী আমাকে বলেছেন, শাহজালাল, ইসলাম প্রচারের জন্য তুমি ভারতবর্ষে চলে যাও। সৈয়দ আহমেদ কবির রেফাই ডাক দিয়া কই, শাহজালাল রে, আমিও তো এই স্বপ্ন দেখেছি, আমাকেও দয়াল নবী বলেছেন, আহমেদ কবির, তোমার বাগনা শাহজালালকে ভারতবর্ষে পাঠাইয়া দাও। দেখা যায় মামা যেই স্বপ্ন দেখেছেন, বাগিনা একই স্বপ্ন দেখেছেন। এখন শাহজালাল বলতেছেন, মামা কি করব? সৈয়দ আহমেদ কবির রেফাই বলতেছেন, আর দেরি করা যাবে না, শাহজালাল, তুমি তৈরি হয়ে যাও, আজকেই তুমি ভারতবর্ষের দিকে রওনা হয়ে যাবা। এমন সময় শাহজালাল বাবা ডাক দিয়ে কই, মামা, আমি কোথায় যাব, কার কাছে যাব, আমি কেমন করে যাব? এই অল্প বয়সে মায়ের কোল হারালাম, বাবার কোল হারালাম, আপনি মামার সংস্পর্শে থাইকে এত বড় হইলাম, এখন আপনার কাছ থেকেও আমাকে বিদায় নিতে হবে। মামা, আমি একা একা যাব কেমনে, কোথায় যাব, কার কাছে যাব? আমি তো কোনো কাউকে চিনি না, জানি না। তখন সৈয়দ আহমেদ কবির রেফাই ইয়ামেন দেশের এক মুষ্টি মাটি, ইয়ামেন দেশের এক মুষ্টি মাটি শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহর হাতে দিয়ে বললেন, বাগিনা শাহজালাল, এই মাটির মিল তুমি যেখানে পাইবা, এখানেই হবে তোমার দিন প্রচারের জায়গা। আরো জোরে কোন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা যখন কোন জায়গায় সফরে যাই, আগে মানি ব্যাগটাকে মজবুত করি, টাকা পয়সাটা সুন্দর করে তৈরি করি, ঠিক না বেঠিক? টাকা পয়সা সুন্দর করে মজুদ করে তারপরে আমরা সফরে বের হই।
বাবা শাহজালালের হাতের মধ্যে তখনও কোনো টাকা নাই, পয়সা নাই, শুধু ইয়ামেন দেশের এক মুষ্টি মাটি নিয়ে ইসলাম প্রচারের জন্য মা হারা বাবা হারা এতিম সন্তান মামার কাছ থেকে বিদায় নিয়ে তিনি যখন ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা হবেন, সর্বপ্রথম উনার সঙ্গে 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি সাথে দেওয়া হয়েছিল। 12 জন বুজুর্গ শাহজালালের সফর সঙ্গী দেওয়া হয়েছিল। কয়জন? ইয়ামেন দেশ থেকে যখন রওনা হন তখন কিন্তু 360 জন ছিলেন না, মাত্র 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি সাথে ছিলেন। এই 12 জনের মধ্যে একজন ছিলেন আওলাদে রাসূল, নবীর বংশের আওলাদ, যিনার নাম হচ্ছে সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মুরারবন্দের জমিনে পূর্বে এবং পশ্চিমে যার রওজা। সুবহানাল্লাহ বলেন। এই 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলির মধ্যে একজন আওলাদে রাসূল সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন সেনাপতিদের মধ্যে অন্যতম আওলাদে রাসূল। এই 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলিকে সাথে নিয়ে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের দিকে তিনি রওনা হইলেন। এখন প্রশ্ন হলো বাজান, আমরা তো এক দেশ থেকে আরেক দেশে বিমান যুগে যাই, কথা কোন ঠিক না বেঠিক? এক দেশ থেকে আরেক দেশে যাইতে হলে বিমানে যাইতে হয়, জাহাজে যাইতে হয়, না হলে গাড়ি ঘোড়া দিয়ে যাইতে হয়। আপনারা বলেন, যখন শাহজালাল ইয়ামেন দেশ থেকে যখন রওনা হয়েছিলেন তখন কোন উড়োজাহাজ ছিল? কথা বলেন, ছিল? কোন জাহাজের ব্যবস্থা ছিল? কোন যানবাহনের ব্যবস্থা ছিল না। পা দিয়ে হেঁটে হেঁটে সরু রাস্তা দিয়ে অথবা ঘোড়ার উপর, উটের উপর সাওয়ার হয়ে একখান থেকে আরেকখানে সফর করতে হতো। কথা কোন ঠিক না বেঠিক? এতটা দূরের রাস্তা, কোথায় ইয়ামেন, কোথায় ভারত, এত দূরের রাস্তা বাবা শাহজালাল কিভাবে এই রাস্তা তিনি পাড়ি দিলেন? আব্বাজিরা আমার, বর্তমানে দেখবেন একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের নাম হচ্ছে গুগল। নাম কি? গুগল সফটওয়্যার। তো আমি যখন আজকে ভৈরবে, তো ভৈরব থেকে যখন আমি আমার গাড়ি ছাড়লাম তখন আমি আখাউড়া খোলাপাড়া লিখে গুগলে সার্চ দিছি। সার্চ দেওয়ার পরে আমাকে দেখাইলো যে ভৈরব থেকে আমাকে এখানে আসতে 1 ঘন্টা 35 মিনিট লাগবে। এত সময় লাগবে কেন? তখন আমি টান দিয়ে দেখলাম কোন কোন জায়গায় জ্যাম আছে। তখন গুগল সফটওয়্যার আমাকে দেখালো কোন কোন জায়গার মধ্যে জ্যাম আছে এবং ওই রাস্তাটা আসতে আমার কতক্ষণ সময় লাগবে। একটা গুগল সফটওয়্যার আমাকে এই হেল্প করতেছে। তো আপনারা বলেন, গুগল সফটওয়্যার এটার আবিষ্কারক তো একজন সাধারণ বিজ্ঞানী, ঠিক না ঠিক? একজন বিজ্ঞানীর পাওয়ার বেশি নাকি একজন আল্লাহর ওলির পাওয়ার বেশি? একটা গুগল সফটওয়্যার বিজ্ঞানী আবিষ্কার করে, এই সফটওয়্যারের দ্বারা আকাশপথে বিমান চলে, সমুদ্রপথে জাহাজ চলে, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, এত বড় বড় মহাসাগর দিয়া এক একটা জাহাজ এক দেশ থেকে আরেক দেশে যায়। সাগরের তো কোনো কুল কিনারা নাই, সাগরের কোনো কুল কিনারা নাই। এরপরেও এই সমুদ্র পথটা নিয়ন্ত্রণ করতেছে গুগল সফটওয়্যার। এই গুগল সফটওয়্যার সমুদ্র পথে জাহাজের নাবিককে দেখাচ্ছে যে ওই দিকে গেলে ঢেউ বেশি হবে, ওই দিকে গেলে ঝুঁকিপূর্ণ, কোন দিকে গেলে সুন্দর হবে, কোন দিকে রাস্তাটা সহজ হবে। গুগল সফটওয়্যার হেল্প করতেছে। আকাশপথে হাজার হাজার বিমান উঠতেছে। বর্তমানে আমার আপনার মাথার উপরে শত শত বিমান উঠতেছে। আপনারা বলেন, একটা বিমানের সঙ্গে আরেকটা বিমানের ধাক্কা লাগতেছে। আকাশপথের রাস্তা কই? বাজান আমার, আকাশপথের রাস্তাও আছে, গুগল সফটওয়্যার নিয়ন্ত্রণ করে দিছে বিমানটা কত হাজার ফুট উপর দিয়ে যাবে, আরেকটা বিমান কোন দিকে যাবে, ওই বিমানটা কোন দিকে যাবে। গুগল সফটওয়্যার নিয়ন্ত্রণ করে দেওয়ার কারণে একটা বিমান 400, 500, 1000, 2000 যাত্রী নিয়ে এক দেশ থেকে আরেক দেশের মধ্যে পাড়ি দেয়। কথা কোন ঠিক কিনা? সময়টাও নির্ধারণ করে দেয়।
সৌদি আরব যান, ওমান যান, কাতার যান, দুবাই যান, ইউরোপ, আমেরিকা, যেখানে আপনি যাবেন, গুগল সফটওয়্যার বিমানটা যখন এয়ারপোর্ট থেকে রওনা হবে কত ঘন্টা সময় লাগবে, কত হাজার ফুট উপরে বিমানটা আছে, এটা পর্যন্ত গুগল সফটওয়্যার নিয়ন্ত্রণ করে দিচ্ছে। আমার প্রশ্ন হলো, একজন সাধারণ বিজ্ঞানী বিজ্ঞান রিসার্চ করে একটা সফটওয়্যার গুগল আবিষ্কার করে যদি গোটা পৃথিবীটা নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহর ওলিদের কারামতি শক্তির বলে তারা গোটা পৃথিবী ভ্রমণ করতে পারেন কি পারেন না? বন্ধুরা আমার, শুধু পৃথিবী কেন, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, এরা চোখ বন্ধ করলে শুধু পৃথিবী নয়, এরা আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করতে পারে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। বাবা শাহজালাল মুজাররদি আমনি রাহমাতুল্লাহ আলাইহি 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলিকে সাথে নিয়ে যখন তিনি রওনা হইলেন, রওনা হওয়ার পথে তিনি ভারতবর্ষ আসা পর্যন্ত এক একটা জায়গার মধ্যে এক একটা কারামত দেখাইয়া, এক একটা জায়গার মধ্যে এক একটা কারামত দেখাইয়া এক একটা হিন্দু রাজাদেরকে কালেমার মালা পরে মুসলমান বানায়া এক একজন করে কাফেলার মধ্যে এড করলেন, এক একজন করে কাফেলার মধ্যে এড করলেন। এই বলে হিন্দুস্তান আসার আগ পর্যন্ত বাবা শাহজালাল মুজাররদি আমনি রাহমাতুল্লাহ আলাইহির কাফেলার মধ্যে 360 জনের একটা কাফেলা হয়েছে। কয়জনের? ইয়ামেন দেশ থেকে ভারতবর্ষ এই জায়গাটুকু আসতে আসতে 360 জনের একটা বিশাল বড় কাফেলা হয়েছে। একদিনে হয় নাই, অনেক বছর পাড়ি দেওয়ার পরে, অনেক দিন পাড়ি দেওয়ার পরে এক একটা জায়গায় তরিকতের মশাল উড়াইতে উড়াইতে কোন জায়গায় তিনি মাটির মিল পাচ্ছেন না, আর কাজ করে যাচ্ছেন, কিন্তু মাটির মিল যেখানে পাবেন সেখানে তিনি স্থায়ী হবেন। কিন্তু ভারতবর্ষ আসার পরেও হাতের মুষ্টির মাটির মিল কোথাও পাওয়া যায় না। তবে তিনি ইয়ামেন দেশ থেকে যখন ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা হলেন, মোরা ইউনিয়নের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কানেকশন কিন্তু ভৈরবের সাথে আছে, ভৈরবের কানেকশন নরসিংদীর সাথে আছে, নরসিংদীর কানেকশন রাজধানী ঢাকায় আছে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ এক একটা টাওয়ারের নিয়ন্ত্রণ আরেকটা টাওয়ারের সঙ্গে কানেকশন আছে না নাই? এই রাডারের সম্পর্ক আছে। তো আল্লাহর ওলিগণ তারা এক একজন এক একটা টাওয়ার, জোরে কোন সুবহানাল্লাহ, এক একজন এক একটা টাওয়ার, তাদের রূহানি কানেকশন একজনের সঙ্গে আরেকজনের আছে। আমার আপনার নাও থাকতে পারে, কিন্তু যারা মুমিন, যারা আল্লাহর ওলি, তাদের কানেকশন একজনের সাথে আরেকজনের আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম, হিন্দুস্তানের রাজা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি লোকেশন দিলেন, আপনি এই এই জায়গা অতিক্রম করে আসেন, এই দিকে আপনি আসেন। তখন মুরাকাবার ঘরে তিনি বৈশা রাস্তা যখন নিয়ন্ত্রণ করে দিলেন, রাস্তা যখন দিক নির্দেশনা দিলেন, তখন শাহজালাল মুজাররদি আমনি রাহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার কাফেলা নিয়ে তিনি যখন ভারতবর্ষে এসে উপস্থিত হলেন, হিন্দুস্তানের রাজা খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে সাক্ষাৎ হলো, কুশল বিনিময় হলো, মুআনাকা হলো, মুসাফা হলো। তখন খাজা বাবা ডাক দিয়ে বললেন, শাহজালাল, আপনাকে এখানে থাকতে হবে না। এখানে যেই রাজা ছিল পৃথ্বীরাজ, তাকে পরাজিত করার জন্য আমি মঈনুদ্দিনই যথেষ্ট। তাকে পরাজিত করার জন্য আমি মঈনুদ্দিনই যথেষ্ট। ভাইয়ের আমার, হিন্দুস্তানের রাজা যাকে বলা হয়, যার প্রেমে শুধু মুসলমান নয়, আপনি আজমির শরীফ গিয়ে দেখেন, আল্লাহ পাক আমাকে নেওয়াইছে, আমি গিয়েছি আজমির শরীফে। সেখানে গেলে ভাইয়ের আমার বোঝা যায় না কে হিন্দু কে মুসলমান, এটার কোনো বাদ বিচার নেই। যেমন তালে মুসলমানরা জিয়ারত করে, এমন তালে হিন্দু ধর্মের ভাই বাবাজিরাও এরও জিয়ারতে মশগুল। কারণ সবাই গরিবে নেওয়াজের প্রেমে মাতুয়ারা। সুবহানাল্লাহ বলবেন না? যিনি আজমির শরীফে শুয়ে এখনো আরাম করছেন, ভাইয়ের আমার, যে খাজা আজমিরের মহব্বত অন্তরে রাখলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে অসহায় রাখবে না, ওই ব্যক্তিটাকে থামিয়ে রাখবে না। যে আল্লাহর বন্ধুর প্রেমে মাতোয়ারা হয়, আমার আল্লাহ তার মকাম অনেক ঊর্ধ্বের দিকে নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। খাজা মঈনুদ্দিন চিশতি শাহজালাল বাবাকে ডাক দিয়ে বললেন, আপনাকে এখানে থাকতে হবে না, আপনি ভারতবর্ষে থাকতে হবে না, আপনি শ্রীহট্ট অভিমুখে রওনা হন। এই দেখেন টাওয়ারের কানেকশন। কারণ সিলেটের প্রথম যিনি মুসলমান,
সিলেটের প্রথম মুসলমান যিনি, তিনিও একজন নবী বংশের আওলাদ ছিলেন, সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি আপনারা নতুন রাস্তা দিয়ে উপশহর গেলে উপশহর থেকে সুরমা নদীর পাড় দিয়ে একটু ডান দিকে ঢুকবেন, ঢুকলেই গুগলে সার্চ দেন বা যে কেউকে বললেই হবে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফটা কোনটা, তখন আপনারা জেনে দেখবেন বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ ওনার সহধর্মিণী, ওনার শিশু সন্তান, বাংলার সর্বপ্রথম মুসলিম শহীদ, বাংলাদেশের সর্বপ্রথম মুসলিম শহীদ যিনি, উনি হচ্ছেন হযরতে গুলজারে আলম রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কোন। এই শিশু গুলজারে আলমের ইতিহাস আপনারা হয়তো অনেকেই শুনছেন বা অনেকে হয়তো শুনেন নাই। এই বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সন্তানের আকিকা করার জন্য যে গরু জবাই করেছিলেন, গরু জবাই করার পরে একটা হাড্ডি রাজা গোরগোবিন্দের বাড়ির সামনে কাকে নিয়ে ফালাইছিল, এই হাড্ডিকে অনুমান করে ভাবলো যেটা বুরহানুদ্দিন ছাড়া আর কেউ করে নাই। শেষ পর্যন্ত উনি সহ ওনার সন্তানকে ধরে নিয়ে পিতার চোখের সামনে সন্তানকে গলা কেটে জবাই করা হয়েছে। নাউজুবিল্লাহ কি বলবেন না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনারা বলেন কোন পিতা তার চোখের সামনে সন্তানকে যখন জবাই করা হয়, কোন পিতা কি সহ্য করতে পারবে? কথা বলেন, পারবে? কিন্তু ভাইয়েরা আমার, কারবালার ইতিহাস পড়ে দেখবেন, আজকে আমরা হুসাইনি আদর্শের সৈনিক, ইসলাম ধর্মটা আমরা সঠিক ধর্ম পেয়েছি, হুসাইনি আদর্শের আমরা এজিদ ইসলাম নয়, আমরা হুসাইনি ইসলাম। কথা কোন ঠিক কিনা? হুসাইনি মুসলমান যারা, এদের ইতিহাস পড়ে দেখবেন ইমাম হুসাইন রক্তের বিনিময়ে ইসলামকে তাজা করেছেন, নিজের জীবন কুরবান করে দিয়ে ইসলামকে তাজা করেছেন। ঠিক তদ্রূপ ভাবে হুসাইনি আদর্শের সৈনিক, হুসাইনি বংশের আদর্শের সৈনিক, সিলেটের প্রথম মুসলমান হযরতে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, উনার শিশু সন্তান গুলজারে আলমের রক্তের মাধ্যমে বাবা শাহজালালকে তিনি ওয়েলকাম জানিয়ে বাংলার জমিনে আইনা ইসলামের মশাল উড়াইয়া বর্তমানে বাংলাদেশে 95% মুসলমান বাস করতেছে। ঠিক না বেটি? রে নবীর প্রেমিকেরা, সম্মানিত মা বোনেরা, গভীর মনোযোগ। শাহজালাল মুজাররদি আমিন রহমাতুল্লাহ আলাইহিকে খাজা বাবা বলে দিলেন, আপনি শ্রীহট্ট অভিমুখে রওনা হন। সেখানে রাজা গোরগোবিন্দের অত্যাচারে বুরহানুদ্দিন খুব কষ্টে দিন যাপন করতেছেন। ওনার শিশু সন্তান গুলজারে আলমকে তার চোখের সামনে জবাই করা হয়েছে। বাবা শাহজালাল এই কথা শোনার পরে টপ টপ করে চোখের পানি ছেড়ে তিনি কান্না শুরু করে দিলেন। একই রাতে হিন্দুস্তানের মধ্যে রাত্রি যাপন করতে যাইয়া তিনি যখন মুরাকাবার মধ্যে বসলেন, বাবা শাহজালাল বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যখন মুরাকাবা করতেছেন, স্বপ্নের ঘরে মুরাকাবার মাধ্যমে ওনার সঙ্গে কানেকশন হয়ে গেছে। ওলিদের কানেকশন একজনের সাথে আরেকজনের কানেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেলায়েতি পাওয়ার দান করার কারণে, কারামতি শক্তির বলে আল্লাহর ওলিগণ একজন আরেকজনের সঙ্গে তারা যোগাযোগ করতে পারে। কারণ মোবাইল ফোন যদিও তার ছাড়া, কোন কানেকশন ছাড়া, তারের সাহায্য ছাড়া একটা সফটওয়্যারের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে কথা বলা যায়, শুধুমাত্র মোবাইল কারেন্ট দিয়ে চার্জ দেওয়ার কারণে। ঠিক না বেঠিক? এই সফটওয়্যারের মাধ্যমে পৃথিবীর সমস্ত সংবাদ যদি জানা যায়, তাহলে এটা বাদ দেন, আল্লাহর ওলিগণ কারামতি শক্তির বলে একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লিম। আর একটু আগে যান মেহেরবানি করে। না মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লিম। যার সামনে যে জায়গাটুকু আছে একটু আগে যান। মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মাদ নবী শাফি মাওলানা। আমার বন্ধুরা, গভীর মনোযোগ, মনোযোগ। যেই কথা না বলতে চেয়েছিলাম বাজান, বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নের ঘরে মুরাকাবার মাধ্যমে বাবা শাহজালাল পেয়ে গেলেন। পাওয়ার পরে উনি লোকেশন দেওয়ার পরে শ্রীহট্ট অভিমুখে 360 আউলিয়ার বিশাল কাফেলা নিয়ে
খাজা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বাবা শাহজালাল বাংলাদেশের শ্রীহট্ট অভিমুখে, সিলেটের অভিমুখে তিনি যখন রওনা করলেন, আস্তে 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 সুরমা নদীর তীরবর্তী স্থানে যখন আসলেন, বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আর একটু সামনে আসেন। সামনে আসার পরে সুরমা নদীর পারে যখন আসলেন গো, বাবা শাহজালালের একজন সফর সঙ্গী, জিনার নাম এখন পর্যন্ত কেউ বলতে পারে না, কারণ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির থাকা অবস্থায় উনার নাম পড়ে গেছিল চাশনি পীর। নাম কি? চাশনি পীর। এই চাশনি পীর কেন হলো? বাবা শাহজালালের হাতের মুঠোয় যে মাটি ছিল, এই মাটিটা তিনি জিহ্বার মধ্যে লাগায়া সুরমা নদীর পারের মাটিটা জিহ্বাতে লাগিয়েছিলেন। লাগানোর পর বলতেছেন যে হুজুর, আপনার হাতের মুষ্টির মাটি আর এই মাটির একই স্বাদ, একই মিল। মাটির মিল পাওয়া গেছে হুজুর, আপনার হাতের মুষ্টির মাটি, সুরমা নদীর পারের মাটি, একই স্বাদ, একই গন্ধ। ভাইয়ার আমার, এটাকে বলা হয় সয়েল টেস্ট। দেখবেন বিভিন্ন ইঞ্জিনিয়াররা সয়েল টেস্ট করে, মাটির টেস্ট করে, কথা কোন ঠিক না বেঠিক? তো সয়েল টেস্ট করেছিলেন চাশনি পীর রহমাতুল্লাহ আলাইহি। এই জন্য উনার যে মূল ইসিম, মূল যেই নাম, তখন থেকে আর কেউ এটা উচ্চারণ করে নাই, উনাকে সবাই চাশনি পীর বললেই চিনত, কারণ উনার জিহ্বা দিয়ে ওই মাটিটা তিনি চুষছিলেন। এই জন্য ভাইয়ার আমার, উনার নাম হয়ে গেছে চাশনি পীর। এই চাশনি পীরের মাজারও সিলেটে, আপনি যখন শাহজালাল বাবার মাজার শরীফে যাবেন, মাজার শরীফ থেকে বের হইয়া হাতের বাম দিকে যাবেন, বাম দিকে গিয়া আবার সোজা যাবেন শাহপুরান রোডে, একটু সামনে যাইয়া বা গুগলে সার্চ দিবেন শাহজালাল রহমাতুল্লাহ মাজার শরীফ থেকে মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগে চাশনি পীর রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে যেতে। সেখানে দেখবেন অনেক উঁচু উনার মাজার শরীফটা, এবং এখানে অনেক ধরনের বানর থাকে। এই বানরগুলোও আল্লাহর ওলির সেবায় নিয়োজিত, কারণ তিনি যখন সেখানে মেডিটেশন করেছিলেন, মুরাকাবা করেছিলেন, তখন বাঘ, সিংহ উনাকে উনার ইবাদতের মধ্যে ডিস্টার্ব করত। তখন ওই বানরগুলা আল্লাহর ওলি চাশনি পীরকে সেফটি দিয়েছিল। আজও পর্যন্ত ওই বানরগুলা মাজারের চতুর্পাশে বানরগুলাকে খাবার দিলে ওরা খুশি হয়, বানরগুলাকে খাবার দিলে অনেক খুশি হয়। তো যারা যায়, আমিও গিয়েছি, অনেকবার গিয়েছি, বানরগুলাকে কিছু খাবার দিলে বানরগুলা সুন্দর করে খায়, কিন্তু কাউকে আঘাত করে না। ভাইয়ার আমার, খাবার না দিলে কাপড়ে ধরে একটু টান দেয়, কিন্তু কাউকে ডিস্টার্ব করে না। ওই বানরগুলা আজও পর্যন্ত আল্লাহর ওলির তাবেদারিতে চতুর্দিকে এরা বেষ্টন করে আছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই চাশনি পীর রহমাতুল্লাহ আলাইহি উনার জিহ্বা দিয়ে চুষেছিলেন ওই মাটির মিল আর সুরমা নদীর পারের মাটির মিল, একই স্বাদ, একই গন্ধ। তখন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমরা এখানেই অবস্থান করতে হবে। সঙ্গে সঙ্গে সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রিসিভ করার জন্য তিনি সুরমা নদীর পারে আসলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 360 জনের কাফেলা দেখে সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে একটা আনন্দ ফিরে আসলো, কারণ এতদিন তিনি একা একা ইসলামের খেদমত করেছেন। এখন 360 আউলিয়ার বিশাল একটা কাফেলা এখানে উপস্থিত হওয়ার ফলে সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি খুশি উদযাপন করলেন। খুশি উদযাপন করে সবাইকে তিনি পানি পান করালেন। সবাইকে তিনি আগে পানি পান করালেন। পানি পান করানোর পরে সবাই যখন নদীর পানে অবস্থান করেছেন, দেখা যায় নদীর ঘাটের মাঝিগুলা, এরা একটা মাঝিও নদীর ঘাটের মধ্যে আর রইল না। সমস্ত মাঝিগুলা চলে গেছে রাজা গোরগোবিন্দের রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে যাইয়া বলতেছে, রাজা মশাই, মুসলিমদের বিশাল বড় একটা কাফেলা নদীর পারে অবস্থান করেছে। রাজা গোরগোবিন্দ মাঝিদেরকে বলল, তোমাদের মধ্যে একজনও যদি এই কাফেলার কাউকে পার করে, তাকে জীবিত নদীর পারে পুঁতে রাখা হবে, মাটির নিচে নদীর পারে তাকে পুঁতে রাখা হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে হিন্দু মাঝিগুলা এরা জীবনের ভয়ে, জানের ভয়ে এরা কেউ বাবা শাহজালাল কাফেলার একটা লোককেও এরা পার করতে রাজি হয় না। আর তাদের তো পার হওয়ার কোনো প্রয়োজন নাই, এদের কোনো প্রয়োজন নাই, তারা আল্লাহর কারামতি শক্তির বলি পার হবেন। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকে যারা মাজার ভাঙ্গার জন্য ষড়যন্ত্র করতেছে, অলরেডি বাংলাদেশের মধ্যে প্রায় 95 থেকে 95টা মাজার শরীফ ভাঙ্গা হয়েছে। এই বাংলার জমিনে
যাদের মাধ্যমে ইসলাম প্রসারিত হয়েছে, যাদের মাধ্যমে ইসলামের অভয় বাণী এসেছে, সেই ওলিদের উত্তরসূরি বাংলাদেশের 90 থেকে 95টা মাজার শরীফে আল্লাহর ওলিগণ শুয়ে আছেন। এই 90 থেকে 95টা মাজার শরীফ যারা ভেঙ্গেছে, প্রত্যেকের মাথার মধ্যে টুপি, প্রত্যেকের মুখের মধ্যে ছিল দাড়ি, যাদের হাতে থাকবে কোরআন সুন্নাহ, কিন্তু তাদের হাতের মধ্যে ছিল লম্বা লম্বা চাইনিজ কোরআন, তাদের হাতের মধ্যে ছিল লাঠি, তাদের হাতের মধ্যে ছিল ছুরি। ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের মাজার শরীফে হামলা করে তারা মনে করেছে তারা ইসলামকে কায়েম করে ফেলছে। এ বন্ধুরা, এত নিমক হারামি করা ভালো না, এত নিমক হারামি করা ভালো না। যেই মাজারওয়ালাদের মাজার ভাঙতেছেন, এই মাজারওয়ালারা এই দেশের মধ্যে মসজিদ নির্মাণ করছে, এই মাজারওয়ালারাই এই দেশের মধ্যে আযান প্রতিষ্ঠা করছে। সর্বপ্রথম
সব সময় তারা আল্লাহ আল্লাহ জিকির দিয়া তারা অসাধ্যকে সাধন করেছেন, শুধুমাত্র মৌলার জিকির দিয়া, আমার নবীর দুরূদ শরীফের আমল দিয়া। কথা কোন ঠিক কিনা? সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলে যখন আওয়াজের ধ্বনি দিলেন, আযানের ধ্বনি যখন দিলেন, রাজা গুরুগোবিন্দের দেয়ালটা ঠাস করে দশে পড়ে গেল। রাজা গুরুগোবিন্দ টেনশনে পড়ে গেছে, কিরে এত সত্য প্রাচীর, এত সত্য দেয়াল, এটা পড়ে গেল কিভাবে পড়লো? কোনো ভূমিকম্প নাই, কোনো জোরো হাওয়া নাই, কোনো ঝড় তুফান নাই, এটা পড়লো কিভাবে? তার মধ্যে টেনশন শুরু হয়ে গেছে। কারণ ভাইয়ার আমার, যার ঈমান দুর্বল তার আমলও দুর্বল। কথা কোন ঠিক না বেঠিক? আর সে তো এমনিতেই বেদিন, রাজা গুরুগোবিন্দ সে তো এমনিতেই বেদিন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, টেনশনে পড়ে গেছে। তার রাজ্যের মধ্যে যত তন্ত্র মন্ত্রকারী ছিল, যত কবিরা ছিল, যারা তান্ত্রিক ছিল, যারা তন্ত্র মন্ত্র করত, সমস্ত তান্ত্রিকদেরকে তার বাড়িতে আইনা একত্রিত করলো যে তোমরা এটা নিয়ে তাড়াতাড়ি করে গবেষণা করো কিভাবে আমার এর বড় দেয়াল পড়লো। তোমরা তান্ত্রিকরা সবাই বৈশা তারা সাধনা করা শুরু করলো, তারা সাধনা করা শুরু করলো। আপনারা বলেন, তান্ত্রিকদের পাওয়ার বেশি না আল্লাহর ওলিদের পাওয়ার বেশি? অবশ্যই আল্লাহর ওলিদের পাওয়ার বেশি। বাবা শাহজালাল মুজাররদ ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন নদীর ঘাটের মাঝিগুলা কেউ তাদেরকে পার করবে না। এমন সময় আসরের নামাজ পড়া হলো। নাসিরউদ্দিন বাবা ইকামতে সালাম দিলেন, শাহজালাল বাবা ইমামতি করলেন। আসরের নামাজ যখন আদায় হলো, আসরের নামাজ পড়ার পরে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নামাজের মুসল্লার মধ্যে বৈশা তিনি ইস্তিগফার করতেছেন, মুরাকাবা মুশাহাদা করতেছেন। মাগরিবের পূর্বক্ষণে তিনি যখন মুরাকাবায় মাশগুল, হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুদরতের জবান দিয়া গায়েবী মদদে বাবা শাহজালালকে জানাইয়া দিলেন, এ শাহজালাল, তোমার হাতের তোমার নামাজের মুসল্লা, তোমার বগলে যেই নামাজের মুসল্লা, এই নামাজের মুসল্লাটা তুমি নদীর উপর বিছিয়ে দাও। নামাজের মুসল্লাটা নদীর উপর বিছিয়ে দাও। এবং কারামতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য। গুগলে সার্চ দেন, দিয়ে দেখবেন এই কথাটারে কিছু কিছু বদ আকীদা সম্পন্ন শায়েখরা কয় এটা নাকি সহি কথা না। এই কথাটারে দুর্বল ভাইবা ওলিদের সম্মান একবারে কমায় দিছে, যে ওলি আল্লাহর কারামত যে সত্য এটা তারা অস্বীকার করে। আসলে আমাদের নসিব খুব খারাপ, আমরা ভাইয়ে ভাইয়ে মারামারি করি, কিন্তু ওইদিকে বাতিল ফেরকারা গুগল সফটওয়্যার তাদের দখলে নিয়ে গেছে। গুগলে আপনি একটা জিনিস জানতে চান, ঠাস করে দেখবেন ওই বদ আকীদা সম্পন্ন শায়েখরা এবং এমন কিছু মিথ্যাচার, গুগলের সব ডকুমেন্ট কিন্তু গ্রহণযোগ্য নয়। কারণ অনেকটা আছে কোরআন সুন্নাহ বিরোধী কথা, যেইগুলা শুনলে ঈমান আকীদা নষ্ট হয়। আমরা তো মাঝে মধ্যে গুগল সার্চ দিয়ে অনেক কিছু জানতে চাই, অনেক সাহাবীদের জীবনী, অনেক ওলি আল্লাহর জীবনী, কিন্তু দেখা যায় এগুলোর মধ্যে অনেক ভুল ব্যাখ্যা দিয়ে রাখছে, যেইগুলা ওলি আল্লাহর শান ও আজমতের বিরুদ্ধে চলে যায়। আপনারা কি আমার কথায় বিরক্ত হচ্ছেন? বাবাজিরা আমার একটু মনোযোগ। এই ইতিহাসটা জানলেই বাংলাদেশের কোন মানুষ ওলি আল্লাহ নিয়ে মন্তব্য করবে না। শুধু নিজে জানলে হবে না, সময়কে জানাতে হবে। বলতেছিলাম কি, শাহজালাল মুজাররদ ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি এই নামাজের মুসল্লা পানিতে বিছানোর জন্য কুদরতি ভাবে, গায়েবী ভাবে, অদৃশ্য থেকে জানানো হলো। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এই নামাজের মুসল্লা তিনি সুরমা নদীর মধ্যে বিছাইলেন। আব্বাজিরা আমার, আপনাদের কাছে আমার জানতে চাওয়া হলো, একটা নামাজের মুসল্লার ওজন কয় কেজি হবে? যদি চাটি দিয়েও বানানো হয়, বেদ দিয়ে যদি নামাজের মুসল্লা বানানো হয়, তখন তো আর এত মডিফাই করে মকমল দিয়ে বা সুন্দর করে সুতো দিয়ে নামাজের মুসল্লা এতটা ছিল না। তখন হয়তো বেতের জানামজ ছিল। আমার কথা হলো, বাঁশ দিয়ে বা বেত দিয়ে নামাজের মুসল্লা বানাইলেও একটা নামাজের মুসল্লার ওজন 1.5 থেকে 2 কেজি হবে। কথা বলেন, আমি ধরলাম না হয় এটা 5 কেজি হয়ে গেল।
না হয় 6 কেজি হয়ে গেল একটা নামাজের মুসল্লার ওজন। আব্বাজি আপনারা বলেন, পানির উপরে একটা নামাজের মুসল্লা বিছাইয়া একটা মানুষের ওজন 5 কেজি, একটা নামাজের মুসল্লা যদি পানির উপর বিছাইয়া একটা মানুষের ওজন, ছোট্ট বাচ্চার ওজন তো 20 কেজি হবে, ঠিক না ঠিক? ছোট্ট বাচ্চাটাও যদি এই নামাজের মুসল্লার উপর দাঁড়ায়, এটা কি ডুবার কথা না বাসার কথা? অবশ্যই এটা ডুবে যাওয়ার কথা, ঠিক না ঠিক? কারণ একটা মানুষের ওজন, যারা সাবালক মানুষ আমাদের মতো জোয়ান যারা, তাদের ওজন কমপক্ষে 50 থেকে 60, 70, 80, 85, 90 এরকম হতে পারে। কথা কোন ঠিক না ঠিক? সর্বনিম্ন ধরলাম এবারে যে আমাদের ওজন 40 কেজি হয়, তাহলে 5 কেজি ওজনের একটা নামাজের মসলার মধ্যে 40 কেজি ওজনের একটা মানুষ যদি দাঁড়ায়, আব্বাজির আমার, আপনারা বলেন এই নামাজের মুসল্লাটাকে ডুবার কথা না বাসার কথা? এখন আমার প্রশ্ন হলো, আমার আল্লাহ যদি চায় এই 80 কেজি 40 কেজি ওজনের মানুষটারে তোলার মতো পাতলা বানিয়ে দিতে, আমার আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? বাজান চিন্তা করেন, একজন মানুষ বিজ্ঞানী, মানুষের তৈয়ারকৃত একজন বিজ্ঞানী একটা উড়োজাহাজ বানায়া বাজান 200, 400, 500 যাত্রী নিয়া, তাদের সঙ্গে এই পরিমাণ মালামাল লইয়া, এতগুলা ওজনদারি মানুষদেরকে নিয়ে একটা বিমান যদি আকাশপথে উড়া দিয়া এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারে, পারে কি পারে না? তাহলে একজন আল্লাহর ওলি তিনি মুহূর্তের মধ্যে পানির উপর দিয়া হাইটা নদী পার হতে পারে কি পারে না? আল্লাহ চাইলে, কথা কোন ঠিক না ঠিক? যদি আল্লাহ চান, বাবা শাহজালালের কারামত, সর্বপ্রথম কারামত এই বাংলার জমিনে আইসা সুলতানুল বাংলা সর্বপ্রথম যে কারামতটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে গায়েবী ভাবে জানিয়ে দিলেন, তোমার নামাজের মুসল্লা নদীর উপর বিছিয়ে দাও। আল্লাহর ওলি সুলতানুল বাংলা বাবা শাহজালাল এটা যখন পানির উপর বিছিয়ে দিলেন, তিনি গিয়ে দাঁড়ালেন, বাবান্দে এটা তো ডুবে না। সুবহানাল্লাহ কন্না। শুধু একজন নয়, শুধু দুইজন নয়, কবি বলতেছেন 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিলেন। 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে সিলেট আসেন প্রচারিত মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? গুরু গোবিন্দ পালিয়ে গেল, বাতিলেরা পালিয়ে গেল, শুনে যার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? কষ্ট হচ্ছে আমার বাজানরা, একে একে একজন নয়, দুইজন নয়, এই নামাজের মুসল্লা দিয়ে 360 আউলিয়া বিশাল কাফেলা নদী পার হয়ে গেলেন। আব্বাজিরা আমার, নদীর ঘাটের মাঝিগুলা অবাক হয়ে তাকায়া রইল। নদীর ঘাটের মাঝিগুলা অবাক হয়ে তাকায়া, এরা ভাবতেছে এরা কেমন মানুষ, এতগুলা মানুষ একটা নামাজের মুসল্লার উপর ভর করে পার হয়ে গেল। নিশ্চয়ই এরা সাধারণ কোন মানুষ নয়। ওই নদীর ঘাটের মাঝি যারা ছিল, সর্বপ্রথম ওই মাঝিগুলা যাইয়া বাবা শাহজালালের কদমের মধ্যে লুটাইয়া পড়ছে। হুজুর, আপনি সাধারণ কোন ব্যক্তি নয়, যেই ব্যক্তি পাতলা একটা নামাজের মুসল্লার উপর ভর করে এতগুলা মানুষ নিয়ে নদী পার হইতে পারেন, আপনি সাধারণ কোন ব্যক্তি নয়। আপনি কে? আপনার পরিচয় দেন। তখন তিনি বললেন, আমি ইয়ামেন দেশ থেকে এসেছি, আমার নাম শাহজালাল, আমার মামা হচ্ছেন সৈয়দ আহমেদ কবির রেফাই। আমি মদিনার কামলিওয়ালা নবীর ইশারাতে এই দেশে এসেছি ইসলামের খেদমত করার জন্য। আল্লাহু আকবার, এই সমুদ্র কণ্ঠে যখন আল্লাহু আকবার বললেন, বন্ধুরা আমার, এই পাওয়ারে, এই আযানের শব্দের পাওয়ারে, আল্লাহু আকবার ধ্বনির পাওয়ারে রাজা গুরু গোবিন্দের
মেইন গেট যেটা ছিল, দেয়ালের বড় ফটক যেটা ছিল, ঠাস করে এটা ধসে পড়ে গেছে, ঠাস করে ধসে পড়ে গেছে। গুরু গোবিন্দ সে অবাক হয়ে গেল, এত বড় প্রাচীর ইতিমধ্যে একটু আগে পড়লো একটা, এখন পরে গেল এটা। কারণ ভাইয়ের আমার, এটা হলো আল্লাহর কুদরতি ইশারা। আস্তে আস্তে তার পরাজয় আসতেছে, এটাই চিরন্তন সত্য, ঠিক না বেঠিক? কারণ আল্লাহর ওলিগণ তারা অস্ত্র হাতে নিয়ে, বোমা হাতে নিয়ে তারা ইসলামের খেদমত করেন নাই, শুধু আল্লাহ আল্লাহ জিকির দিয়ে করেছেন। আর আজকাল দেখা যায় আমাদের সমাজে কিছু কিছু মুসলমান ভাই এরা জিকির নিয়ে তামাশা করে, জিকির নিয়ে মস্কারা করে। জিকির করি এক হালে, ইডারে এডিট কইরা নে আরেক হালে। জিকির করি এক ভাবে, ইডারে নিয়ে ইউটিউব ফেসবুকে প্রচার করে আরেক ভাবে। করার ফলে দেখা যায় মানুষের ঈমান আকীদা, সুন্নি আলেমদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমাদের ঈমানি শক্তি কমানোর জন্য দেখবেন আমাদের মতো কিছু ছেলেরাই, আমাদের সমাজের কিছু ছেলেরা এইগুলা নিয়ে ট্রল করে, বিনোদন করে। আপনারা বলেন জিকির কি কোনো বিনোদনের জিনিস? জিকির কি ট্রল করার জিনিস? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলব, যে কলবের মধ্যে আল্লাহর জিকির থাকে ওই কলবটাকে আমার আল্লাহ প্রসারিত করে দেয়, নূরান্বিত করে দেয়। কারণ বাবাজিরা আমার, জিকিরের সম্পর্কে কোরআনে পাকে অসংখ্য আয়াতে কারিমা রাব্বুল ইজ্জত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যারা আমাকে স্মরণ করবে। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। আল্লাহ তাআলা বলেছেন, যারা আমাকে স্মরণ করবে আমি তাদেরকে স্মরণে রাখিব। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর জিকির দিয়া সব সময় মওলার স্মরণ কলবের মধ্যে থাকে। হ্যাঁ, এখন দেখা যায় জিকির নিয়ে তামাশা করে কিছু কিছু ভাই এগুলা নিয়ে ট্রল করে, বিনোদন করে। করার ফলে দেখা যায় মানুষকে আস্তে আস্তে জিকির বিমুখ করে ফেলতেছে। আস্তে আস্তে মানুষরা জিকির থেকে সরে যাচ্ছে, এরা কলবের মধ্যে জিকির রাখতে চায় না। আর এই জিকির থেকে দূরে সরে যাওয়ার কারণে সমাজের মধ্যে পাপ, অত্যাচার, জুলুম, নির্যাতন এগুলা বাড়তেছে। কথা কোন ঠিক হবে? ঠিক। মানুষের মধ্যে ঝগড়া বিবাদ এগুলো আস্তে আস্তে বাড়তেছে। কিন্তু না ভাইয়ার আমার, জিকির কলবের মধ্যে রাখবেন সব সময়। জিকির দুই প্রকার, জিকিরে জালি, জিকিরে খফি, প্রকাশ্যে এবং গোপনে। কিছু কিছু জিকির আছে আপনি ইশারাতে করবেন, মনে মনে করবেন। আবার কিছু কিছু জিকির আছে যেইগুলা আপনার লতিফা অনুসারে এই জিকিরগুলা করলে আপনার দেহের যেই ব্লাড সার্কুলেশন এইগুলা সতেজ থাকে এবং আমাদের কলব জিন্দা হয়, আমাদের রূহ তাজা হয়। এবং ভাইয়ের আমার, আমাদের রূহের খোরাক যুগে রূহের ক্ষুধা নিবারণ হয়। আল্লাহর জিকির দিলে, আল্লাহর জিকির অন্তরে রাখলে রূহের ক্ষুধা নিবারণ হয়। ভাত খেলে, ফল খেলে পেটের ক্ষুধা নিবারণ হয়। ভাত খাইলে, ফল ফলাদি খাইলে, ফল প্রসাদি খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়। আর রূহের ক্ষুধা যদি নিবারণ করতে হয়, রূহের ক্ষুধা নিবারণ করতে হলে বেশি বেশি করে ইসমে জাতের জিকির, আল্লাহ পাকের জিকির দিয়ে অন্তরকে সাজাইতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই জন্য আল্লাহর ওলিগণ তারা নির্জনে বসে, আমরা তো যে কোনো জায়গায় বসে মিলাদ মাহফিল করি, কিন্তু আল্লাহর ওলিগণ তারা এমন এমন জায়গায় বসে আল্লাহকে তারা খুশির রাজি করেছেন, ইসলামের খেদমত করেছেন। তারা যেই যেই জায়গার মধ্যে মেডিটেশন করেছেন, মোরাকাবা করেছেন। এখনো আপনারা সিলেটে যাইয়া দেখেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফটা কতটুকু উপরে, উপরে না বাবা? হয়তো এখন আধুনিক যুগে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। আপনি শাহপুর রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে যান, গিয়েছেন না আপনারা? গিয়া দেখেন তো মাজার শরীফটা কতটুকু উপরে, কতগুলা সিঁড়ি আমাদেরকে বাইতে হয়। কিন্তু তখন কি এরকম সিঁড়ি ছিল? তখন জায়গাগুলা আরো ঢালু ছিল, আরো অনেক উঁচু ছিল। নিচ থেকে এইগুলা চিপায় চাপায় বাইয়া বাইয়া উঠতে উঠতে অনেকটা সময় লাগতো। কথা কোন ঠিক না বেঠিক? শাহ সুন্দর রহমাতুল্লাহ আলাইহি উনার মাজার শরীফে যান সিলেটে, গিয়ে দেখেন চাশনিপীরের মাজার শরীফে যান, এরকম 360 আউলিয়ার যাদের মাজার শরীফ আমার জিয়ারত করার সুযোগ হয়েছে। আল্লাহর রহমতে আমি অনেক ওলি আল্লাহর শত শত 360 আউলিয়ার মধ্যে শত শত ওলি আল্লাহর মাজার শরীফ জিয়ারত করার সুযোগ আমার হয়েছে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমি এ পর্যন্ত যতটা মাজার শরীফ জিয়ারত করেছি দেখলাম প্রত্যেকটা আল্লাহর ওলিগণ তারা পাহাড়ের উঁচু উঁচু জায়গার মধ্যে বৈশা তারা মওলাকে তাল্লাশ করছে।
তারা মওলাকে রাজি খুশি করছেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মুরারবন্দের জমিনে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ রাহমাতুল্লাহ আলাইহি 120 আউলিয়া নিয়ে তিনি অবস্থান করছেন। আপনারা এখনো মুরারবন্দে যান, গিয়ে দেখেন আর একটু ভাইবেন যে যখন তিনি এখানে এসেছিলেন তখন তো আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, গ্রাম ছিল না। এখনো এই জায়গাটার মধ্যে গেলে একটা নির্জন পরিবেশ, নির্জন অবস্থা আমরা ফিল করি এবং সেখানে গাছপালায় ভরপুর। আল্লাহর ওলির দরবারে এখনো গেলে আমরা একটা আরাম ফিল অনুভব করি, একটা আরাম অনুভব করি, কারণ ওলি আল্লাহর দরবারে তো শান্তির জায়গা। কথা কোন ঠিক না বেঠিক? আর সেখানের মধ্যে কিছু কিছু অসাধু মানুষ কিছু কিছু অসামাজিক কাজকর্ম করে ওলিদেরকে বদনামি করে, আর কিছু কিছু লেবাসদারি মানুষও ওলি আল্লাহর দরবারে যাইয়া মাজার শরীফ ভাঙ্গা তারাও তাদের ঈমানের গলত করতেছে এবং তারা এই কাজটা করে তাদের ঈমানকে নষ্ট করতেছে। ঠিক না বেঠিক? কারণ ওলিদের উপর ছায়া আছে কার? জোরে বলেন কার? বন্ধুরা আমার, বাবাজিরা, কথা সংক্ষেপ, লম্বা কথা বলবো না। আমার বাবাজিরা, শাহজালাল মুজাররদি আমিন রাহমাতুল্লাহ আলাইহি 360 জনের কাফেলা নিয়া তিনি যখন নদী পার হইয়া মাগরিবের নামাজ যখন পড়লেন, আজানের ধ্বনি শোনার পরে রাজা গোরগোবিন্দের মেন দেয়ালের ফটকটা যখন পড়ে গেল, আস্তে আস্তে দেখা যায় ওই নদীর ঘাটের মাঝিগুলারা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হওয়ার পরে এক পর্যায়ে রাজা গোরগোবিন্দ পরাজিত হইতে বাধ্য হয়েছে। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি একদিনও তাকে মারপিট করেন নাই, আঘাত করেন নাই, বরঞ্চ রাজা গোরগোবিন্দ আল্লাহর ওলি বাবা শাহজালাল মুজাররদি আমিন রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বেয়াদবি করেছে, তাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। এগুলা সহ্য করার পরে বাবা শাহজালাল 360 আউলিয়ার এক একজনকে এক এক দিকে পাঠাইয়া, এক একজনকে এক এক দিকে পাঠাইয়া তরিকতের কাজ আঞ্জাম দিয়া এই বাংলাদেশের মধ্যে বর্তমানেও 95% মুসলমান বাস করতেছে। এর পিছনে সবচেয়ে বড় অবদান হলো হযরতে বাবা শাহজালাল মুজাররদি আমিন রাহমাতুল্লাহ আলাইহির। কথা কোন ঠিক কিনা? তাহলে এই সমস্ত ওলি আল্লাহদের সাথে যারা বিরোধিতা করে, সৈয়দ গেসুদরাজ প্রকাশ্য পীর কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি, এই যে দেখেন কোথায় বাড়ি কোথায় ঘর, ভাইয়ের আমার, এই জিন্দা কেল্লা তিতাস নদীতে ভাইসা এসে আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল ছিল। এই কেল্লা শহীদ, এই শহীদ কেল্লা মুবারক খরমপুরের জমিনে আজকে দাফন করার কারণে এই জায়গাটা দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই ওলি আল্লাহগণ পৃথিবীর আনাচে কানাচে তারা বিচরণ করে, তারা ব্যক্তি স্বার্থ হাসিল করেন নাই, তারা নিজের চিন্তা করেন নাই। শাহজালাল মুজাররদ নামটা কেন হলো? তিনি সংসার বিরাগী ছিলেন, সংসার বিরাগী ছিলেন। ইসলামের কাজ করার জন্য তিনি সংসার জীবনে যান নাই, তিনি বিবাহ শাদী করেন নাই। ইসলামের খেদমত করতে করতে যার গোটা জীবন তিনি পার করে দিলেন। অথচ দেখেন আমরা সেই ওলিদেরকে মূল্যায়ন করতে শিখলাম না। কোথায় বাড়ি কোথায় ঘর এই সমস্ত ছেড়ে এসে তিনি সিলেটের পাকভূমিতে এখনো শুয়ে শুয়ে আরাম করতেছেন, আল্লাহর জিকিরে হয়তো মশগুল, কারণ ওলিরা জিন্দা। ঠিক না ঠিক? আল্লাহর ওলিরা মরা না, জিন্দা। তারা জিন্দা ওলি, এখনো হয়তো আল্লাহর জিকিরে মশগুল রয়েছেন, কিন্তু আমরা এই সমস্ত হক্কানি ওলিদেরকে আমরা মূল্যায়ন করতে শিখি নাই। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বেশি শিক্ষিত হইলে আবার ঝামেলা। আমি ওই দিন রাজধানী ঢাকায় গত মাসখানেক আগে আমি যখন রাজধানী ঢাকায়, আমার এই কোমরে একটু সমস্যা এবং গলার মধ্যে স্নেহা জমে থাকে, তো ভাবলাম যে গলাতে একটু ডাক্তার সাহেব দেখাই। তখন ভাইয়ের আমার, আমি এই ভদ্রলোকের চেম্বারে যাওয়ার পরে ভালো মন্দ জিজ্ঞেস করলাম, সালাম দিলাম, তো দেখলাম ওনার মুখে নবীর সুন্নত দাড়ি। তো আমি বললাম যে আমি গতকালকেও বাবা শাহজালাল মুজাররদি আমিনের মাজার শরীফ জিয়ারত করে আসছি। হ্যাঁ, কেন আপনি মাজার শরীফ জিয়ারত করবেন কেন? আমাকে ডাক্তার সাহেব বলতেছে যে ওনাদের কাছে কি আছে। নাউজুবিল্লাহ কইতেন না। অথচ দেখেন একজন এমবিবিএস ডাক্তার আল্লাহর ওলির সম্মান বুঝে না। আমারে কয় যে ওনারে বাবা বলেন কেন, আপনার বাবা নাই? আমি বললাম আপনি বলেন তো মুসলমানের বাবা কয়জন? গেছি চিকিৎসার জন্য, এখন দেখা যায় তার সাথে আমার কথাবার্তা বলতেছে। তো যাক, উনি আমাকে সময় দিয়েছে, পরে আমি ওনাকে বুঝিয়ে দিলাম যে দেখেন পিতা হলো একটা জিসমানি একটা রুহানি, একটা জিসমানি একটা রুহানি। জিসমানি পিতা হলো যার ঔরসে আমার জন্ম হয়, যার ঔরসে আমার জন্ম হয় উনি হলো আমার জিসমানি পিতা।
আর আল্লাহর ওলিগণ ওনারা হচ্ছে রুহানি পিতা। ওলিগণ কি? রুহানি পিতা। একজন মুসলমানের কয়জন বাবা আছে? আমি দেখছি 7 জন বাবা। বাবা কয়জন? 7 জন। আমার লজিকে, আমার থিওরি দিয়া আমি গবেষণায় পাইছি মুসলমানদের বাবা 7 জন। এখন বলেন কিভাবে? সর্বপ্রথম যিনি আমাদের বাবা, উনি হচ্ছেন বাবা আদম। বাবা সমস্ত মানব জাতির আদি পিতা, সমস্ত মানব জাতির আদি পিতা বাবা আদম, না চাচা আদম? বাবা আদম। তারপরে আমাদের আরেকজন বাবা হলেন মুসলিম জাতির বাবা। মুসলিম জাতির পিতা হলেন হযরতে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, উনি আমাদের একজন বাবা। কথা কোন ঠিক কিনা? তে গেল কয়জন? 2 জন। তারপরে আমাদের যিনি বাবা, উনি হলেন আমাদের জন্মদাতা পিতা, যাকে জিসমানি পিতা বলা হয়। কি বলা হয়? জিসমানি পিতা, যার ঔরসে আমার আপনার জন্ম হয়, উনি আমাদের বাবা। তারপরে আরেকজন আমাদের বাবা হয় মুসলিম যারা নেকাহে আবদ্ধ হই। মনে করেন আপনার বাড়ি খোলাপাড়া, আপনি বিয়ে করছেন সুলতানপুর, বা আপনি বিয়ে করছেন আপনার আশুগঞ্জ, ভৈরব। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।